আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের এই স্লাইডার অংশটুকু আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের যেই কন্ট্যাক্ট এরিয়াটি আছে, অর্থাৎ আমাদের যে হোম পেজের কন্ট্যাক্ট এরিয়াটি আছে, এই কন্ট্যাক্ট এরিয়াটি মূলত আমরা আজকের টিউটোরিয়ালে কমপ্লিট। আমরা প্রথমে আমাদের সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করতেছি। এইখানে আমরা একটি সেকশন তৈরি করে নিব, SECTION সেকশন CON কন্ট্যাক্ট এরিয়া। এর ভিতরে আমরা কন্টেইনার নিব যাতে আমাদের পূর্ণ কন্টেন্টটুকু কন্টেইনারের ভিতরে থাকে, অর্থাৎ আমরা আমাদের এই কন্টেন্টের এই অংশটুকু আমরা কন্টেইনারের ভিতরে রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে অ্যাবাউট UMS, এটি একটি কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম। যেহেতু আমাদের টোটাল বুটস্ট্র্যাপে 12টি কলাম আছে, সেহেতু আমরা 4টি কলাম করার জন্য আমরা 3টি করে কলাম নিতে পারবো। তো এই জন্য আমরা মূলত কোড এডিটর ওপেন করতেছি। এখানে হচ্ছে প্রথমে একটি রো নিয়ে নিতেছি এবং এখানে আমরা col-excel-3 নিয়ে নিতেছি। এখানে আমি আরেকটি ডিভ নিয়ে নিব। এখানে আমরা একটি ডিভ নিয়ে নিতে পারি কন্ট্যাক্ট উইথ গেট। তো কন্ট্যাক্ট উইথ গেট নামে একটি আমি ডিভ নিয়ে নিলাম। এখানে আমি একটি H3 ট্যাগ নিতেছি এবং H3 ট্যাগের ভিতরে অ্যাবাউট অ্যাবাউট UMS এই লেখাটি আছে। তো এইখান থেকে আমরা কন্ট্যাক্ট উইথ গেটের ভিতরে H3 নামে একটি ট্যাগ নিলাম এবং এখান থেকে আমি লিখে দিলাম অ্যাবাউট UMS। তো এখানে আমি একটি H3-তে একটি CLASS আমরা একটা ক্লাস নিয়ে নিব, সেটি TITLE টাইটেল নামে একটি ক্লাস নিয়ে নিব। পরবর্তীতে এই ক্লাসটিকে ধরে আমরা এই অ্যাবাউট UMS-কে একটু আমরা স্টাইল করব এবং এর ভিতরে একটি P ট্যাগ নিয়ে নিতেছি এবং এর ভিতরে আমাদের এই কন্টেন্টটুকু রাখার জন্য এই কন্টেন্টটুকু আমি content.txt থেকে এইখানে এই যে আমি কন্টেন্টটুকু কপি করে রেখেছি, এখান থেকে আমি Ctrl+C তে কপি করব এবং এখানে প্যারাগ্রাফের ভিতরে এসে আমি Ctrl+V তে পেস্ট করে দিব। তো এই আমার কল 3 অর্থাৎ 3টি কলামের অংশ। Ctrl+S সেভ দিয়ে এখন যদি আমরা একটু ব্রাউজার রিলোড করি, আমরা যদি আমাদের ব্রাউজারটি একটু রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাবাউট UMS এবং এর ভিতরে আমরা এই রকম অবস্থায় আমাদের দেখতে পাচ্ছি। এইখানে আমি একটি কাজ করব, সেটি এই যে কন্ট্যাক্ট AREA এরিয়া হবে, এইখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব theme-bg। Ctrl+S সেভ। একটু দেখি আমাদের কালারটি মূলত আসতেছে কিনা। এই যে আমাদের কালারটি মূলত চলে এসে পড়েছে। তো এই theme-bg ক্লাসটি কিন্তু অলরেডি আমরা প্রথমেই তৈরি করে নিয়েছি, এখন জাস্ট আমরা ডিক্লেয়ার করলে আমাদের কালারগুলো চলে আসতো। এখন আমরা একটি কাজ করব, সেটি আমরা একটু প্যাডিং দিব উপরে নিচে। তো উপরে নিচে প্যাডিং দেওয়ার জন্য প্যাডিং Y আমরা 30 Ctrl+S সেভ দিয়ে দিতেছি। এখন আমরা চাচ্ছি এখানে যত টেক্সট থাকবে বা কোনো যদি অ্যাঙ্কর ট্যাগও থাকে তাদের কালার হবে হোয়াইট। তো আমরা একটা কাজ করে দিতে পারি। প্রথমে এই ক্লাসটিকে আমরা একটু ধরতেছি, কন্ট্যাক্ট এরিয়াকে ধরে আমরা CSS করব কন্ট্যাক্ট উইথ গেট, মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিতেছি। Ctrl+S সেভ দেই। এর ভিতরে যদি কোনো টাইটেল থাকে TITLE টাইটেল থাকে, ডট টাইটেল, অর্থাৎ কন্ট্যাক্ট উইথ গেটের ভিতরে আমাদের ডট টাইটেল নামে একটি ক্লাস আমরা মূলত নিয়েছি। যদি কোনো ডট টাইটেল থাকে, এর মার্জিন বটম মানে 30 পিক্সেল এই লেখার নিচে আমাদের একটি মার্জিন পাবে, এই যে। তো আমরা 20 পিক্সেল দিয়ে Ctrl+S সেভ দিই, দেখি কেমন লাগে। এই রকম আছে। তো আমরা এইখান থেকে CSS গুলো করি, রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্ট। আমরা এইখান থেকে মূলত CSS গুলো করব। এটাকে ধরলাম, এখানে ফন্ট আমরা সাইজ আমরা 20 পিক্সেল দিয়ে দিতেছি। আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিতেছি। আমরা এখান থেকে ফন্ট ওয়েট আমরা হেডিং এর জন্য 600 রাখতেছি। তো টাইটেলটাকে আমরা আপাতত এই টুকু ডিজাইনই আমরা করলাম। এখান থেকে আমরা এইখানে এসে Ctrl+V তে আমরা পেস্ট করে দিলাম। আমরা টাইটেলের অংশটুকু আমরা কমপ্লিট করে ফেললাম এবং কন্ট্যাক্ট উইথ গেটের ভিতরে আমরা বলে দিতেছি যদি কোনো P ট্যাগ থাকে অথবা কমা দিয়ে আমরা বলে দিতেছি যদি কন্ট্যাক্ট উইডগেটের ভিতরে কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে
তাদের হচ্ছে আমরা হচ্ছে কালার হচ্ছে ভ্যারিয়েবল, আমরা এখান থেকে WHIT হোয়াইট, আমরা এখান থেকে, এবং আমরা এইখান থেকে যদি এদের হচ্ছে ফন্ট ওয়েট আমরা হচ্ছে দিয়ে দিব। এখন তেমন একটা বোল্ড কিন্তু এখানে নেই। আমরা চাইলে এখানে প্যারাগ্রাফের লাইন হাইটটা আমরা একটা কাজ করতে পারি। ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্যারাগ্রাফ আমরা লিখি, প্যারাগ্রাফের লাইন হাইট আমরা হচ্ছে 28 পিক্সেল কন্ট্রোল-S সেভ দিয়ে দিতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূলত এখানে লাইন হাইটটা মূলত একটু বৃদ্ধি পেয়ে গেছে। টাইটেলের আমরা হচ্ছে Ctrl+N দিতেছি। এখানে এই যে টাইটেলের COLOR, কালার হচ্ছে আমরা হচ্ছে ভ্যারিয়েবল, আমরা এখানে WHIT হোয়াইট করে দিতেছি, Ctrl+S সেভ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই প্রথম যে 3টি কলাম ছিল, এই 3টি কলামের জন্য আমাদের যে ডিজাইনটুকু ছিল এটুকু মূলত আমরা কমপ্লিট করে ফেলেছি। এই 3টি কলামকে আমরা হচ্ছে এইখান থেকে Ctrl+C তে কপি করব এবং নিচে যে Ctrl+V তে আমরা পেস্ট করে দিব। আবার Ctrl+C তে কপি, Ctrl+V তে পেস্ট, এভাবে হচ্ছে আমরা 3 3 6 3 3 6 টোটাল 12টি আমরা কলাম নিয়ে নিলাম। তো এখন যদি আমরা একটু দেখি তো আমরা দেখতে পারবো যে এইরকম দেখা যাচ্ছে। তো পরবর্তী যে 3টি কলাম, এই 3টি কলামে আমাদের লেখা থাকবে হচ্ছে ইউজফুল লিঙ্কস, আর এইখানে আমাদের কিছু অ্যাঙ্কর ট্যাগ নেওয়া আছে। এইখানে আমাদের লেখা আছে হচ্ছে ইউজফুল লিঙ্কস, সোশ্যাল লিঙ্ক, আর হচ্ছে কন্টাক্ট। এখানে SOCIAL সোশ্যাল লিঙ্ক, এরপরে হচ্ছে এখানে হচ্ছে কন্টাক্ট, এবং আমাদের দ্বিতীয় এইখানে আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব, এবং অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পরে এখানে আমাদের আছে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাডমিশন, টার্মস অ্যান্ড সার্ভিস। অ্যাবাউট আস আমরা আরেকটা ডিপ নিলাম, অ্যাডমিশন, আর আমরা আরেকটু দেখে নিই এখানে কি আছে। এখানে আছে আমাদের কতগুলো লিঙ্ক আছে, সোশ্যাল লিঙ্ক। তো এখানে আমরা একটা কাজ করে নিব, এই পরের উইডগেটে আমরা হচ্ছে এখানে কোনো আমাদের প্যারাগ্রাফ থাকবে না, এখানে আমাদের থাকবে হচ্ছে .SOCIAL সোশ্যাল -LINK লিঙ্ক। এর ভেতরে আমরা এই ট্যাগ নিয়ে নিতেছি, এর ভিতরে আমাদের ফন্টোসাম ইউজ করব। তো ফন্টোসাম ইউজ করার জন্য এখান থেকে আমরা প্রথমে একটু ফন্টোসামে চলে যাই, fontosam.com। এখান থেকে আমরা আইকনে ক্লিক করব, FACBOOK ফেসবুক। তো আমরা এটিকে নিতেছি। তো আমাদের দেখি কি কি আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, আর হচ্ছে ইনস্টাগ্রাম। টুইটার, ইউটিউব, লিঙ্কডইন আমাদের, তারপর হচ্ছে টুইটার, এটিকে আমি নিউ ট্যাবে নিয়ে নিতেছি। এখান থেকে আমি হচ্ছে ফেসবুকটিকে কপি করতেছি, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিতেছি। আমি আরেকটি লিঙ্ক নিতেছি, আমাদের টোটাল 5টি লাগবে, আমরা 5টি নিয়ে নিতেছি। তো এখানে আমরা হচ্ছে ফেসবুকের পরিবর্তে আমরা লিখেই দিতেছি TWITTER টুইটার, তারপরে হচ্ছে এখানে মেবি ইউটিউব, YOUTUB ইউটিউব, আমরা এরপরে হচ্ছে LINKEDIN লিঙ্কডইন, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম INSTAGRAM ইনস্টাগ্রাম, Ctrl+S সেভ দিতেছি। এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক, টুইটার, এখানে হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের আইকনটি আমাদের এখনো আসেনি, সেটি হচ্ছে এইখানে আমরা INSTAGRAM ইনস্টাগ্রাম। তো এখানে আমরা এখন দিতেছি। তো এখন মূলত আমাদের আইকনটি চলে এসে পড়েছে। তো এরপরে কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্টের জন্য আমাদের হচ্ছে অ্যাড্রেসটি লাগবে। তো content.txt থেকে আমি হচ্ছে অ্যাড্রেসটিকে কপি করলাম, এখান থেকে আমি হচ্ছে index.html যাব, এখান থেকে হচ্ছে আমি হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমি এটিকে হচ্ছে Ctrl+V তে পেস্ট করে দিব, Ctrl+S সেভ। তো এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট এরিয়াটা একটু দেখি, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমাদের কন্ট্যাক্ট এরিয়াটি এইরকম দেখা যাচ্ছে। এখন আমাদের হচ্ছে এই যে ইউজফুল যে লিঙ্কগুলো ছিল,
এই লিঙ্কগুলো নিয়ে আমাদের মূলত কাজ করা লাগবে, কারণ আমাদের এগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক হবে। তো এইখানে আমরা একটা কাজ করে দিতে পারি, এইখানে আমরা চাইলে এই যে এই অ্যাঙ্কর ট্যাগগুলোকে একটি ডিভের ভিতরে নিয়ে নিতে পারি, ইউজফুল নামে একটি ডিভের ভিতরে নিয়ে নিতে পারি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা সিএসএসটি মূলত করব। আমরা প্রথমে কন্ট্যাক্ট উইথ গেটের ভিতরে আমাদের যদি কোনো .usc ফুল ক্লাস থাকে, এর ভিতরে যদি কোনো এ ট্যাগ থাকে, তাদের হচ্ছে ডিসপ্লে আমরা হচ্ছে ব্লক করে দিব। এখন আমরা যদি একটু তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাবাউট আস, অ্যাডমিশন, টার্মস অ্যান্ড সার্ভিসেস, এই বিষয়গুলো কিন্তু আমাদের একেবারে নিচে চলে এসে পড়েছে। তো এখানে সার্ভিসেস হবে না, সার্ভিস হবে টার্মস অ্যান্ড সার্ভিস। এবং আমরা চাইলে এর লাইন হাইটটিকেও একটু বাড়িয়ে দিতে পারি, লাইন হাইট 28 পিক্সেল, কন্ট্রোল-S সেভ, যাতে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একটু কিন্তু সুন্দর লাগতেছে বিষয়টা। আমাদের এই যে H3 যে ট্যাগটি নিয়েছি, এটি হচ্ছে টাইটেলের ভিতরে নিয়েছি। এটির ফন্ট ওয়েটটি আমরা হচ্ছে একটু চেঞ্জ করব, কারণ ফন্ট ওয়েটটি 600 অনেকটা, আমরা একটু চেঞ্জ করতেছি, কন্ট্রোল-S সেভ। তো এইটুকু অংশ পর্যন্ত আমরা আছি। তো এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে যেই সোশ্যাল আইকনগুলো আছে, এই আইকনগুলো নিয়ে কাজ করব। এই আইকনগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করি, এখানে হচ্ছে আমরা প্রথমে উইথগেট যেই ক্লাসটি আছে সেই ক্লাসটি ধরবো। এর ভিতরে যদি SOCIAL সোশ্যাল LINK, এর ভিতরে যদি LINK লিঙ্ক, এর ভিতরে যদি সোশ্যাল লিঙ্ক থাকে, এর ভিতরে যদি কোনো এ থাকে, এদেরকে নিয়ে আমি হচ্ছে কাজ করব। অর্থাৎ এই যে আমরা কাজ করব যে কন্ট্যাক্ট উইথগেটের ভিতরে যদি কোনো সোশ্যাল আইকন থাকে, আইকনের ভিতরে যদি এ থাকে, এর আমরা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। আমরা উইথ হচ্ছে 35 পিক্সেল করে দিব, হাইট হচ্ছে 35 পিক্সেল করে দিব। আমরা এখান থেকে লাইন হাইট আমরা করে দিব হচ্ছে 35 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা দেখি আমাদের কেমন লাগতেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইরকম দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা হচ্ছে বর্ডার দিব 1 পিক্সেল, SOLID সলিড। এখান থেকে ভ্যারিয়েবলের ভিতরে আমরা হচ্ছে WHIT হোয়াইট, আমরা কালারটা অলরেডি নিয়ে নিয়েছি, কন্ট্রোল-S সেভ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এই রকম দেখতে পারতেছি। তো আমরা F1 ফন্ট আমরা হচ্ছে সাইজ আমরা 20 পিক্সেল করে দিই, কন্ট্রোল-S সেভ দেই, দেখি আমাদের কেমন লাগে, আমরা আমাদের আইকনগুলো ভালো লাগতেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন 20 পিক্সেলে মোটামুটি একেবারে খারাপ লাগতেছে না। এবং আমরা চাইলে আইকনগুলার মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন লেফট 10 পিক্সেল দিয়ে কন্ট্রোল-S সেভ দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্জিন লেফট আমরা যদি 10 পিক্সেল দেই, আমাদের টোটাল জিনিসগুলো দেখতে এরকম লাগতেছে। আমরা ফন্টের সাইজটা একটু কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমরা ফন্ট 18 পিক্সেল দিয়ে দিই, কন্ট্রোল-S সেভ। এবং আমরা চাচ্ছি আমরা যখন একে হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে এবং এটি একটু রোটেট হবে। তো এটি করার জন্য আমরা হচ্ছে এই যে একে যখন আমরা হচ্ছে হোভার করব, তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে ভ্যারিয়েবল, এখানে হবে ডার্ক কালার, এবং লেখার কালার হবে ভ্যারিয়েবল হোয়াইট। তো এখন যদি আমরা একটু হোভার করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে। আমরা হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, বাট এটি কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না। তো আমরা হচ্ছে একটু অ্যানিমেশনও করব। এবং বর্ডারের কালারটি হচ্ছে আমরা এখানে বর্ডার কালার আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিই, আমরা বর্ডার কালার ট্রান্সপারেন্ট করে দিতেছি। মানে আমরা বর্ডার কালারটি রাখতেছি না, তা একবারে ট্রান্সপারেন্ট করে দিতেছি, 1 পিক্সেল রাখতেছি, বা ট্রান্সপারেন্ট দেখা যাবে না। আর এখানে হচ্ছে ট্রান্সফর্ম আমরা হচ্ছে রোটেট করব, রোটেট 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি রোটেট আমরা করব। তো যখন হোভার হবে তখন 360 ডিগ্রি রোটেট হবে। তখন আমরা যদি আমাদের একটা ফেসবুকের আইকনে ক্লিক করি, আমরা আমাদের রোটেটটা পাচ্ছি না, আমরা একটু কাজ করি, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগে একটু ট্রানজিশন প্রপার্টিটা দিয়ে নিই, 3 সেকেন্ড ট্রানজিশন দেই, আমরা রোটেশনটা কেন হচ্ছে না সেটা দেখব। এই যে এখন আমরা
একটু ট্রানজিশন প্রপার্টি দিয়ে দিলাম। এখন আমরা যদি একটু দেখি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইকনগুলো কিন্তু রোটেট হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটি হচ্ছে রোটেট হচ্ছে। তো এটি ট্রানজিশন দেওয়া লাগবে এমন কোনো কথা নয়, ট্রানজিশন ছাড়াও আপনার এটি কাজ করবে। আমি দিয়ে নিলাম যাতে একটু স্মুথ কাজ করে বিষয়টা, এই যে স্মুথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরই সাথে আমরা আমাদের যেই কন্ট্যাক্ট এরিয়াটা ছিল এই কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন প্যাডিং আমরা যদি উপরে নিচে চাই যে আমরা একটু বাড়িয়ে দিব, সেক্ষেত্রে আমরা কিন্তু এইখান থেকে প্যাডিং 40ও দিয়ে দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা আমাদের ওয়েবসাইটে প্যাডিংটা কীরকম রাখবো। এই যে এরকম আমরাও চাইলে রাখতে পারি, কোনো সমস্যা আমাদের নাই।